ফিফা বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। ফুটবল প্রেমীদের জন্য নিশ্চয়ই বিষয়টা দারুণ একটা বিষয়, আনন্দের একটা বিষয়। তবে এবারের এই ট্রফি ট্যুরটা বাংলাদেশে একটুখানি ব্যতিক্রমী হচ্ছে, একটুখানি ডিফারেন্ট হচ্ছে। তার কারণটা আপনাদের বলি। এর আগে আরও ৩ বার কিন্তু বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপের ট্রফি। সেটা ২০০২ সালে প্রথমবার এসছে, ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো এসছে এবং ২০২২ সালে সবশেষ কাতার ওয়ার্ল্ড কাপের আগেও কিন্তু বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ট্রফি এসছে। এই ৩ বারই কিন্তু প্রেক্ষাপট ভিন্ন ছিল এবং এই ৩ বার সাধারণ মানুষ ট্রফিটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। এবারে একটুখানি ভিন্ন হচ্ছে, এবারে সবাই দেখার সুযোগটা পাবেন না। একেবারে সাধারণ দর্শক যারা, ফুটবল ফ্যান্স যারা, তারা দেখার সুযোগটা পাবেন না। সে কারণেই বলছি এবারে একটু ভিন্ন প্রেক্ষাপটে ট্রফিটা আসছে এবং খুবই কম সময়ের জন্য আসছে। এবারে ট্রফিটা আসছে ভারত থেকে, এখন ভারতে আছে অর্থাৎ ইন্ডিয়াতে আছে গত দুদিন ধরে, অর্থাৎ আজকে নিয়ে সম্ভবত তৃতীয় দিন ইন্ডিয়াতে ট্রফিটা আছে। বিভিন্ন জায়গায় সেটা প্রদর্শিত হচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে হচ্ছে। তবে বাংলাদেশে আসলে এখানে অ্যাক্টিভিটি একেবারেই কম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সকালে 10:30টার সময় এয়ারপোর্টে নাম্বার কথা রয়েছে এবং সেখান থেকে হোটেল রেডিসনে চলে যাওয়ার কথা আছে। 10:30টার পরে রেডিসনে পৌঁছাতে সেটা 12:30 টাইম নির্ধারণ করা আছে। 12:30টায় হোটেলে পৌঁছাবে। এরপরে অ্যাক্টিভিটিগুলো বলছি আপনাদেরকে। তার আগে একটুখানি বলে রাখি যে এর আগে যে 3 বার এসছে সেটা কেন ভিন্ন এবং এবারে কেন ভিন্ন। এর আগে যে 3 বার এসছে সেবার কিন্তু একবার কিন্তু ঘোড়া গাড়িতে করে ট্রফিটা এসেছিল এবং রাস্তা দিয়ে যখন ঘোড়া গাড়িতে করে ট্রফিটা নিয়ে আসা হয়, সাধারণ মানুষ দেখার সুযোগ পেয়েছিলেন খুব কাছ থেকে। বিশ্বকাপের ট্রফি এবং অরিজিনাল ট্রফি তারা দেখার সুযোগ পাবেন, এটা খুবই আনন্দের একটা বিষয়। যারা ফুটবল ফ্যান্স রয়েছেন বিশেষ করে তারা সেই অনুভূতিটা বুঝতে পারেন যে ট্রফিটাকে কাছ থেকে দেখার অনুভূতিটা কেমন। এবারে সাধারণ মানুষেরা দেখার সুযোগ একেবারেই পাচ্ছেন না। এয়ারপোর্ট থেকে সেখানে ছোট্ট একটু আনুষ্ঠানিকতা রয়েছে, তবে কোনো মিডিয়া সেশন নেই। সেখানে কোনো সাধারণ মানুষ দেখারও হয়তো সুযোগ পাবেন না। সেখানে যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সেখানে বোধহয় তিনি যাবেন রিসিভ করবার জন্য এবং সাথে আসছেন গিলবার্তো সিলভা। 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তিনি মিডফিল্ডার গিলবার্তো সিলভা। তিনি আসছেন এই ট্রফির সাথে এবং তাকে রিসিভ করবেন ওই জায়গা থেকে। এবং এর আগে যতবার ট্রফি এসছে সেই বিষয়গুলো তদারকি করেছিল কিন্তু ফুটবল ফেডারেশন, অর্থাৎ ফেডারেশনের মাধ্যমেই ট্রফিটা এসেছিল এবং কোথায় কোথায় কী কী অ্যাক্টিভিটি করা হচ্ছে সেগুলো ফেডারেশন নির্ধারণ করেছিল। এই ফর দ্য ফার্স্ট টাইম এবারে আপনারা জানেন যে ফিফার গ্লোবাল স্পন্সর হচ্ছে কোকা-কোলা এবং তারাই বাংলাদেশে এই ট্রফিটা নিয়ে এসেছে এবং এবার তারা ডিসাইড করেছে যে কোথায় কোন অ্যাক্টিভিটি হবে। এবারে হোটেলের বাইরে আর কোনো অ্যাক্টিভিটি নেই, যা কিছু হবে সেই রেডিসন হোটেলেই হবে এবং ফেডারেশনের প্রেসিডেন্টকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে সম্ভবত তিনি একটা ছোট্ট স্পিচ দিবেন এবং তার সাথে একজনকে এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে ফেডারেশন চাইছে তাদের যে এক্সিকিউটিভ বডি যারা রয়েছে প্রত্যেককে সেখানে নিয়ে যাবার জন্য। এখন পর্যন্ত সেই অনুমতি মিলেনি, আমরা যতক্ষণে জানতে পেরেছি সেই অনুমতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। পেলে হয়তো রাতের মধ্যে যদি সেই অনুমতি পাওয়া যায় তাহলে এক্সিকিউটিভ কমিটিতে যারা রয়েছেন তাদের প্রত্যেকেই সেখানে যাওয়ার সৌভাগ্য হবে। তবে এখন পর্যন্ত প্রেসিডেন্ট এবং তার সাথে একজনকে আমরা যতক্ষণে জেনেছি যে ইনভাইট করা হয়েছে। পরের অ্যাক্টিভিটিগুলো বলবো, তবে তার আগে একটুখানি বলে রাখি যে কেন এবার এমনটা হয়েছে। এই অল্প সময় প্রায় 5 ঘন্টার মতো যখন হোটেলে আসবে, রেডিসনে আসবে এবং এর পরে যেই অ্যাক্টিভিটিগুলো সেখানে রয়েছে এবং সেগুলো শেষ করে রাতেই ট্রফিটা কিন্তু ফিরে যাবে আবার এবং এখান থেকে সাউথ কোরিয়া যাওয়ার কথা। ইন্ডিয়া থেকে আসছে বাংলাদেশে কালকের দিনটা, যে কয়েক ঘন্টা এখানে থাকছে তারপরে চলে যাবে সাউথ কোরিয়াতে এবং সেখান থেকে পরবর্তী দেশগুলোতে যাবে। আমরা জানি যে এইভাবে করে আসলে ট্রফি ট্যুর হয়ে থাকে ওয়ার্ল্ড কাপের আগে। এবারে ওয়ার্ল্ড কাপটা শুরু হচ্ছে জুনের 11 তারিখে, জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকার যে 3টা দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই 3টা দেশে এবারে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে এবং এবারে সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে, কারণ এবারে কিন্তু দলের সংখ্যা অনেক বেশি। আপনারা জানেন যে 48টা দেশ পার্টিসিপেট করছে এবং তার আগে এই ট্রফি ট্যুরটা অনুষ্ঠিত হচ্ছে, যেটাকে আসলে বিশ্বকাপের আগে এটা হয়ে থাকে প্রত্যেকবারই এবং এবারও তার ব্যতিক্রম ঘটছে না। এবং বাংলাদেশে এবার নাকি আসারই কথা ছিল না এবং সেই জায়গায় ট্রফিটা আসছে কয়েক ঘন্টার জন্য এবং কী কারণে আসার সম্ভাবনা ছিল না, সম্ভাবনা কমে গিয়েছিল এবং আসছে অনেক কম সময় থাকছে, বাইরের অ্যাক্টিভিটিগুলো থাকছে না, সেই বিষয়গুলো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদে করিমের সাথে এবং তিনি জানিয়েছেন আসলে নিরাপত্তা ইস্যুর কারণেই এমনটা করা হয়েছে। তার কথাটা একটু আমরা শুনি। না, ডেফিনেটলি অ্যাজ এ মেম্বার অ্যাসোসিয়েশন এটা তো একটা চমৎকার খবর যে অরিজিনাল ফিফা ট্রফি, যেটা ট্রফি ট্যুর হয়ে আসছে, সেটার পার্ট হিসেবে বাংলাদেশ হয়েছে এবার। আপনি জানেন গত দুবারে কিন্তু হয়েছিল, সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক নিউজ। তবে এবার আমাদের যেটা জানা মতে এবার প্রোগ্রামটা একটু রেস্ট্রিক্টেড এবং টাইট।
সকালবেলায় আসবে, আগামীকাল সকালবেলা আসবে। সেখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট তাবির আল সাহেব হ্যাজ বিন ইনভাইটেড। ওনার সাথে প্রাইমারিলি আরও 2 জন মেম্বার যাওয়ার কথা একমাত্র কথা চলছে, সেটা আমরা হয়তো বিকালবেলা সিদ্ধান্ত নেব অ্যাভেলেবিলিটির উপরে। আর আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররাও হয়তো যেতে পারে, বাট এটা আমাদের সাথে ডিসকাশন চলছে, বিকজ এয়ারপোর্টের টার্মাক এরিয়াতে কয়জন যাবে না যাবে একটা ইস্যুর ব্যাপার আছে। বাট ডেফিনেটলি আমাদের তাবির আল সাহেব প্রেসিডেন্ট যাবেন, এবং ওখান থেকে আমাদেরকে যেটাকে বলা হয়েছে যেটা হোটেলে চলে আসবে, এবং হোটেলে তারা আই থিঙ্ক অল টুগেদার 5 আওয়ার্স একটা ভিউইং সেশন রেখেছে। তার মধ্যে সোফার আমাদেরকে ফেডারেশনের জন্য হাফ অ্যান আওয়ার একটা স্লট দেওয়া আছে। সো ওখানে ডেফিনেটলি বিএফএফ এর লোকজন, স্টেক হোল্ডার্স, আমাদের পার্টনার্সরা যাবে, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। ইটস এ ভেরি শর্ট প্রোগ্রাম এবারের জন্য। বাট দ্য ফ্যাক্ট দ্যাট ট্রফি আসছে বাংলাদেশে, আপনি জানেন যে যখন ট্রফিটা যেখানেই যায় গ্লোবাল ফুটবল ম্যাপে কিন্তু সেই দৃষ্টি তখন হাইলাইটেড হয়। সো ফিফার অরিজিনাল ট্রফি কালকের দিনটা সারাদিন বাংলাদেশে থাকবে। সো কালকের দিনের জন্য কিন্তু সমগ্র বিশ্বে বাংলাদেশকে দেখবে, জানবে। সো আই থিঙ্ক দ্যাটস এ ফ্যান্টাস্টিক নিউজ ফুটবলের জন্য এবং আমাদের ফ্যানদের জন্য। যেহেতু কোক গ্লোবালি করে, কোকই বিডাকে অ্যাপ্রোচ করে, এবং বিডার যেহেতু কোকের সাথে একসাথে কাজ করে তারা ইনভেস্টর, তারা টাইমটা আমাদেরকে সবসময় লুপে রেখেছিল, বাট লিডটা এবার বিডাই করেছে। সো সরকার মানে বিভিন্ন সরকারি সংস্থায় যখন যেটা আমাদেরকে করতে বলছিল আমরা করেছি, বাট ওভারঅল আয়োজনের ক্ষেত্রে বিডাই লিড করেছে আমরা কোকের সাথে। আর যেহেতু এবার খুব রেস্ট্রিক্টেড করে পড়ছে, সেই জন্য আমরাও জানি যে এবার ওদের সময়টা এত কম দিচ্ছে, এবার আসলে বেশি কিছু অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট হবে। এবং আপনারা জানেন যে আমরা বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টে আছি, খুব সামনে নির্বাচন হবে। সো পলিটিক্যাল সিচুয়েশন, দেশের ওভারঅল সিচুয়েশন সব কিছুকে চিন্তা করেই কোক ফিফা থেকে সিদ্ধান্ত নেয় যে এবার একটু রেস্ট্রিক্ট করে করবে। উই আর জাস্ট গ্রেটফুল যে ট্রফিটা আসছে, বিকজ মাঝখানে এমনও কথাবার্তা হচ্ছিল কি ট্রফিটা আসবে কি আসবে না, এমন একটা কথাবার্তা হচ্ছিল। তো ফাইনালি ট্রফিটা আসছে, আগামীকাল আসবে, এবং আগামী সারাদিন ট্রফিটা বাংলাদেশে থাকবে। সো আই থিঙ্ক দ্যাটস গ্রেট নিউজ। এবার আপনাদের জানিয়ে রাখি যে তিনি যে কথাগুলো বললেন যে নিরাপত্তা ইস্যু বলেছেন, এবং এবার আসলে ফেডারেশনকে সেই অনুমতিটা দেওয়া হয়নি, অন্যবার ফেডারেশন তারাই তদারকি করে থাকে। এবং এবারে যাই হোটেলে আসলে কী কী অ্যাক্টিভিটি থাকছে। প্রথমেই ফিফার স্পন্সর, তাদের বাফের যারা স্পন্সর রয়েছেন তারা মিট করবেন, তারা ছবি তুলবেন ট্রফির সাথে, এবং সেই সময়টা খুবই কম, আধা ঘন্টার একটা স্লট দেওয়া হয়েছে, এবং সেটাও ফাহাদে করিম আমাদের জানিয়েছেন যে আধা ঘন্টার একটা স্লট সেই সময়টায়। এবং এরপর থেকে কোকাকোলার একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল নভেম্বর থেকে জানুয়ারির 8 তারিখ পর্যন্ত, সেটা সম্ভবত চলেছে প্রোমো ক্যাম্পেইন। এবং সেই ক্যাম্পেইনে যারা নির্বাচিত হয়েছেন, যারা কার্ড পেয়েছেন, শুধুমাত্র তারাই এই ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিটা তারা দেখতে পারবেন কাছ থেকে, সেই ট্রফির সাথে তারা ছবি তুলতে পারবেন। সেই সময়টা নির্ধারণ করা হয়েছে দুপুর থেকে বিকেল পর্যন্ত সেই সময়টা, এবং সেখানে গিয়ে সম্ভবত আমরা সংখ্যাটা যতটা জেনেছি 1500 জনের মতো যারা এই অনুমতি পেয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন, সিলেক্টেড হয়েছেন, সেই সিলেক্টিভ ফ্যান্সরা তারা গিয়ে আসলে ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন, কাছ থেকে ট্রফিটা দেখার সুযোগ পাবেন। এবং 2 জন ফুটবলারের কথা আমরা জেনেছি, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং মোরসালিন, তারা গিলবার্তো সিলভার সাথে মিট করবেন এবং একই সাথে ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন। এবং এরপরে হয়তো রাতে ফেডারেশনের কর্মকর্তা তারা হয়তো যদি অনুমতি দেওয়া হয়, রাতে তারা হয়তো মিট করতে পারবেন, ছবি তুলতে পারবেন, এবং এরপরে ট্রফিটা এখান থেকে চলে যাবে আর একটা দেশে। এই ছিল আসলে ট্রফি নিয়ে আপডেট। এর বাইরে আসলে কোনো অ্যাক্টিভিটি নেই। অন্যান্যবার যেটা হয়, সাধারণ ফ্যান যারা তারা কিছুটা হতাশ হবেন এবারে, সাধারণ দর্শক যারা আসলে প্রত্যাশা করেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন শপিং মলে কিংবা বিভিন্ন ঐতিহ্যবাহী যে জায়গায় ট্রফি রাখা হয়েছে, সেখানে সাধারণ মানুষরা গিয়ে শৃঙ্খলার সঙ্গে ট্রফির সাথে ছবি তুলেছেন, ট্রফি দেখার সুযোগ পেয়েছেন। এবারে তারা সেটা পাচ্ছেন না, এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই ফ্যান্সদের মন খারাপ হতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.